আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বর্তমানে যারা সার্ভের ভিসা পাচ্ছেন বিভিন্ন এজেন্সি থেকেই বর্তমানে ভিসাগুলো হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু বিভিন্ন লোক মারফতে অনেকেই যাচ্ছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে যে তথ্যগুলা বা যেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে যে বর্তমানে কোন কাজের ভিসার ক্যাটাগরির ক্ষেত্রে আপনি যদি সার্বিয়াতে যান তাহলে ভিসা থেকে শুরু করে মোটামুটিভাবে আশা করা যায় যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বা কোন কাজগুলো আপনাকে শিখে রাখতে হবে সে বিষয়ে মোটামুটিভাবে আপনার একটা ধারণা থাকা একবারে, আপনি যদি আবেদন করতে চান সে অনুসারে আপনাকে আগে থেকে একটা প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তো যাই হোক, যারা এই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাথে সাথে বলে রাখি, যারা এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়তই চেষ্টা করি নিত্য নতুন আপডেটগুলো দেওয়ার জন্য, এবং সেই অনুসারেই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। মূল আলোচনায় আসি। যারাই বর্তমানে বিশেষ করে সার্বিয়া দেশটির জন্য, দেখেন বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য ইউরোপে যাওয়ার ক্ষেত্রে এখন যে প্রসেসিং এর সিস্টেমটা সেটা হচ্ছে অনেক কোম্পানি বা লয়ারের ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম কানুনগুলো থাকে। তো তার মধ্যে অনেকেরই দীর্ঘদিন যাবত লম্বা সময় চলতেছে, অনেকেই আবার আবেদন করে রেখেছেন বিভিন্নভাবে লম্বা সময় অতিবাহিত হওয়ার পরবর্তী পর্যায়ে এসেও কিন্তু ভিসা কিন্তু হচ্ছে না। সে বিষয়ে আমরা সবারই কিন্তু একটা ধারণা আছে। তো অনেকেই চিন্তিত আছে আসলে যে আবেদন করব বা আবেদন করার পরবর্তী পর্যায়ে আসলে কতদিন সময় লাগবে বা আমার আদৌ কি ভিসা হবে কিনা সে বিষয়ে অনেকেই কিন্তু একটা চিন্তা ভাবনার মাঝে থাকে। তো এই ভিডিওর মধ্যে আমি বলবো যে আপনারা বর্তমানে যদি আবেদন করতে চান, আবেদনের একটি ভালো একটি সময় আছে, ভালো একটি সুযোগ আছে। বর্তমানে আপনারা যদি চান আবেদন করতে পারেন, এবং আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সেইভাবে ভালো কোনো এজেন্সি খুঁজে নিতে হবে। অনেক এজেন্সি আছে, আপনি অনেকেই বলেন যে ভাই ভালো একটি এজেন্সির ঠিকানা দেন, আসলে সার্বিয়ার জন্য আমরা কিভাবে আবেদন করব, বা ভালো কোনো এজেন্সির ঠিকানা থাকলে অবশ্যই আমাদেরকে দিবেন, আমরা যেন আবেদন করতে পারি। সেই অনুসারে আমি আপনাদেরকে বলবো আপনারা আবেদন করতে পারবেন। এজেন্সি নির্বাচন করার ক্ষেত্রে বা কোন এজেন্সির কাছে আপনি জমা দিবেন সেই হিসাবের উপর ভিত্তি করে অবশ্যই কিন্তু আপনাকে এজেন্সির অতীত অতীত বিষয়টা সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে। যদি অতীত সম্পর্কে আপনি না জানেন, তাদের অতীতে মানে অদূর যেই বিগত দিনগুলোতে তারা আসলে কি ধরনের কার্যক্রমগুলো করেছে, কি ধরনের তাদের কাজগুলো সম্পন্ন হয়েছে, তারা কি ধরনের ভিসা করেছে, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু একটা পর্যায়ে যখন আপনি দেখবেন যে না, আমাদের এই এজেন্সিটার কাছে বা অমুক এজেন্সির কাছে যদি আমি জমা দিই তাহলে আলহামদুলিল্লাহ আমার ভিসা পাওয়ার সম্ভাবনা ভালো পর্যায়ে আছে, বা আমি একটা আশা করা যায় ইনশাল্লাহ তাদের দ্বারা আমার একটা সফলতা আসবে, সেই অনুসারে আপনি জমা দিবেন। আমরা কি করি, আমরা হুটহাট করে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে যে কোনো ভাবে যে কোনো জায়গায় কিন্তু আমরা না জেনে না বুঝে আমরা জমা দিয়ে দিই। পরবর্তীতে এই বিষয়টা নিয়েই কিন্তু আসলে সমস্যাটার সৃষ্টি হয়। এক পর্যায়ে আমরা কিন্তু কোনো ধরনের মনে করেন যে কোনো একটা সমস্যা হলে সেটা থেকে আমরা কিভাবে উত্তরণ হব বা আমরা সমাধান পাবো সেই বিষয়টাও কিন্তু আমরা আসলে খুঁজে পাই না। সুতরাং একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে বা যার মাধ্যমে আমরা যেভাবে আবেদন করি অবশ্যই কিন্তু আমাদেরকে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, এবং তাদের কার্যক্রম কতটুকু স্বাবলম্বী বা সফলতার দিকে আছে সে বিষয়ে লক্ষ্য রেখে কিন্তু আমাদের কাজ চালিয়ে যেতে হবে। বর্তমানে আপনি যদি সার্বিয়ার জন্য আবেদন করতে চান সেই অনুসারে আমি বলবো আপনারা সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কনস্ট্রাকশন খাতের কাজগুলো, যেমন ধরেন বিশেষ করে দালান কোটা টাইলসের কাজ আছে, দালান কোটা বা কনস্ট্রাকশন কাজের উপর যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু আপনি দেখবেন যে হিউজ পরিমাণ বিশাল বিশাল অনেক ধরনের অনেক সেক্টরের কাজগুলো কিন্তু আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের আপনার যে সেক্টরগুলো ওয়েল্ডিং এর কাজ, টাইলসের কাজ, এবং বিভিন্ন ধরনের আরো অন্যান্য যে সেক্টরের কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে পাইপ ফিটার বলেন বা অন্যান্য যে কাজগুলো আছে বিভিন্ন ভাবে কিন্তু আপনাকে এগুলোর প্রতি একটা অভিজ্ঞতা থাকলে এক পর্যায়ে এসে যদি আপনি কাজের উপর ভিত্তি করে আপনি জমাও দেন, আপনার কিন্তু আলহামদুলিল্লাহ ভিসা হওয়ার সম্ভাবনা অনেক ভালো পর্যায়ে থাকবে বলে আশা রাখি। কেননা আপনি যদি সার্বিয়ার দিকে তাকান, মোটামুটি ভাবে আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যান, মানে আপনি একজন প্রফেশনাল কাজের কর্মী হিসেবে আপনি যদি সার্বিয়াতে প্রবেশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি কিন্তু 700 থেকে 1000 ইউরো প্লাস এরকম একটি ধারণা করা যায়। 700 হচ্ছে আনস্কিলের ভিতরে পড়ে যায়। তারপরেও আপনি প্রথম অবস্থায় একটা কোম্পানিতে যখন যাবেন তারা আপনার কাজ দেখে হয়তোবা 1 মাস থেকে 2 মাসের ভিতরে আপনার যেই এই স্যালারি হওয়ার কথা সেটা কিন্তু তারা বাড়িয়ে দেবে। তো এটা কিন্তু অনেকভাবে কিন্তু অনেকেই যদি আমরা কোম্পানির কাজ গিয়ে যদি আমরা ওই ধরনের দক্ষতা দেখাতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটি
স্যালারি পাওয়ার আশা আছে। অনেকেই বলে যে ভাই সার্বিয়াতে বেতন নেই, সার্বিয়াতে কোম্পানি বেতন দেয় না, তারপর হচ্ছে সার্বিয়াতে আসলে কাজের খুব সংকট। এটা হচ্ছে এই যে প্রশ্নটা বা এই যে বিষয়টা, সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। আপনি দেখবেন যে অনেক এজেন্সির মাধ্যমে কিন্তু লোক যাচ্ছে, তাদের মধ্যে অধিকাংশ কিন্তু 10 জন 15 জন 20 জন এইরকম গ্রুপ আকারে কিন্তু তারা লোক পাঠায়। তো এই যে সাপ্লাই কোম্পানির ভিসাগুলো, এগুলোর ক্ষেত্রে আপনি যেই সাপ্লাই কোম্পানিগুলো আপনাকে ভিসা করে নিয়ে যাচ্ছে, তাদের কিন্তু সবসময় কিন্তু সারা বছর কিন্তু কাজ থাকে না। তার মানে হচ্ছে আপনার যে সাপ্লাই কোম্পানিগুলো, তারা কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় হোটেল, বড় বড় কনস্ট্রাকশন সাইট গুলা, বড় বড় ফ্যাক্টরি গুলাতে বিভিন্ন ভাবে কিন্তু তারা লোক কর্মী খাটায়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার 12 মাসের মধ্যে, মানে 1 বছরের মধ্যে তাদের মধ্যে 2 থেকে 3 মাস তাদের কোনো কার্যক্রম থাকে না বা কাজকর্ম থাকে না, তাদের কন্ট্যাক্ট থাকে না। তখন কিন্তু আমাদের দেশে যে কর্মীগুলো যায় বা আমাদের দেশে যারা যাচ্ছে, তারা কিন্তু সাপ্লাই কোম্পানির আন্ডারে গেলে তারা কিন্তু বসিয়ে রাখে। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে অনেকেই যে বলতেছেন যে ভাই কাজ নাই, কর্ম নাই, বেতন দেয় না, তার মূল উদ্দেশ্য হচ্ছে সাপ্লাই কোম্পানিতে গিয়ে সেখানে বসে থাকতে হচ্ছে। সেখানে মনে করেন যে আপনার কোম্পানির কাজ নাই, কর্ম নাই, আপনাকে কিভাবে কাজ দিবে, এটাই হচ্ছে মূল বিষয়। আরেকটা বিষয় বলে রাখি যে বর্তমানে আপনি ফ্যাক্টরি কাজের উপরে বা আপনি যখনই আবেদন করবেন, ফাইল প্রসেসিং করবেন, আপনার যে এজেন্সি বা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন, আসলে উনি আপনার জন্য কোন সাইটে বা কোন কর্মক্ষেত্র বা কোন ক্যাটাগরির কাজের উপর আপনাকে পাঠাচ্ছে, তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ওই কাজের উপরে মোটামুটি ভাবে হলেও একটি ধারণা বা প্রশিক্ষণ নিয়ে রাখতে হবে, অভিজ্ঞতা অর্জন করে রাখতে হবে। তাহলে একটা পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু সফল হতে পারবেন। বা যদিও আপনি আলহামদুলিল্লাহ ভিসা আল্লাহর রহমতে পেয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি সেখানে যাওয়ার পর আপনার যখন কর্মী হিসেবে সেখানে আপনার যে কাজটা আছে সেটার উপর আপনার একটা বাস্তব অভিজ্ঞতা হবে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি খুব সহজেই কিন্তু সেখানে ভালোভাবে আপনি একটা পজিশন নিতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়গুলো। যারাই বর্তমানে বিভিন্ন কাজের উপর যেতে চাচ্ছেন, বিভিন্ন ভাবে অবশ্যই আপনি আবেদন করার সময় আপনার কাজটা জেনে নেবেন। আপনি যেই কয়টা দিন প্রসেসিং করবেন বা যে সময়টা লাগবে তার উপর ভিত্তি করে আপনি মোটামুটি ভাবে হলেও কিন্তু আপনি একটা অভিজ্ঞতা অর্জন করে নেবেন, যেন আপনার ভবিষ্যতে সেখানে যাওয়ার পর কোনো সমস্যার সৃষ্টি না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।